একটা খুন, 17 বছরের অমীমাংসিত রহস্য। একটা খুন, চারটা মানুষের বদলে যাওয়া জীবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আজকে একটা বই নিয়ে কথা বলবো। আজকে আমি বইটা পড়ে শেষ করেছি, লেমন আ টেল অফ মার্ডার। গনি হোসেনের লেখা। এই বইটা অনুবাদ করেছেন পায়েল নুসরাত আপু। পায়েল নুসরাত আপুর সেকেন্ড বই এটা। তো এটা হচ্ছে অনির্বাণ প্রকাশনীর। বইমেলার পরিবেশক ছিল চিরকুট প্রকাশনী এবং এটার প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী ভাই। তো প্রচ্ছদটা যদি একটু দেখেন, যারা বইটা পড়বেন, পড়ার পরে প্রচ্ছদটা আবার একটু খেয়াল করবেন, কারণ প্রচ্ছদে বেশ কিছু মিনিংফুল জিনিস দেওয়া আছে। তো কেন বললাম এই কথাটা, গল্পটা যদি পড়ে শেষ করেন তাহলে বুঝতে পারবেন। এটাকে উপন্যাস বলা উচিত না, আসলে এটা একটা নভেলা। তো নভেলাটা কেন একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে? ফার্স্ট অফ অল, এটা হচ্ছে কোরিয়ান মার্ডার মিস্ট্রি। আমাদের দেশে কোরিয়ান মার্ডার মিস্ট্রি নিয়ে খুব একটা কাজ করা হয় নাই। জাপানিজ মার্ডার মিস্ট্রি আছে, বাট কোরিয়ান মার্ডার মিস্ট্রিটাই প্রথম। সো ডেফিনেটলি এটা একটু ভালো লাগবে, একটু ডিফারেন্ট মনে হবে। সেকেন্ডলি, এটা যতটুকু মার্ডার মিস্ট্রি তার চেয়ে সাইকোলজিক্যাল বেশি। এখানে মনস্তাত্ত্বিক দিকগুলো বেশি উঠে এসেছে, যে একটা খুন হওয়ার পরে ভিকটিমের পরিবারের মানুষগুলোর কে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, কি যন্ত্রণার মধ্যে দিয়ে বা কি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা খুব সুন্দরভাবে এই গল্পটাতে উঠে এসেছে। বাট তার পাশাপাশি গল্পটা একটু স্লো যাবে। প্রথম কয়েকটা চ্যাপ্টার পরে আপনার কাছে একটু বোরিং মনে হতে পারে, বাট ওভারঅল যদি শেষ পর্যন্ত গল্পটা পড়েন তাহলে শেষে এসে একটা চমক অনুভব করবেন। একটা চমক রয়েছে শেষের দিকে এসে। এছাড়া গল্পটা মানে মেইনলি কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা। 2002 সালে যেই খুনটা হয়েছিল সেই খুনটার উপরে ভিত্তি করে নিয়ে তার সাথে রিলেটেড যেই মানুষগুলো, সেই মানুষগুলো সময়ের ক্রমান্বয়ে কি কি পরিবর্তন হয়েছে, এগুলো বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে মানে বিভিন্ন সময়ের মানে টাইম লাইন দিয়ে, যেমন 2005, 2007 এরকম করে 2019 সাল পর্যন্ত গল্পটার ঘটনাটা নিয়ে আসা হয়েছে। তো সেই ক্ষেত্রে এক একটা চ্যাপ্টার যখন পড়বেন তখন ইনিশিয়ালি কে ন্যারেটর বা কে এই গল্পটা বলছে এইটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। বাট এই জিনিসটাই এই গল্পটাকে একটু বিশেষ পর্যায়ে নিয়ে গেছে। আপনাকে বেশ কিছু সময় পরে চিন্তা করতে হবে যে আসলে এই কথাটা কে বলছে, এবং এই যে আপনি চিন্তা করবেন, এই চিন্তা করার মধ্য দিয়েই এই রহস্যটার সমাধান আপনি নিজেও করতে পারবেন। খুব বড় একটা গল্প না, খুব ছোট গল্প, এক বসাতেই পড়ে শেষ করে ফেলতে পারবেন। আমার কাছে টু বি অনেস্ট যা যথেষ্ট ভালো মনে হয়েছে। মানে কাইন্ড অফ এরকম যে আমরা বাসে বা ট্রাফিক জ্যামে যখন বসে থাকি, ট্রাফিক জ্যামে বসে গল্পটা শেষ করার মতো, এবং যে গল্পটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। ডিটেলসে কিছু বলবো না, স্পয়েল হয়ে যাবে, ভিডিওটাও লং করবো না। এমনিতে বইটার প্রোডাকশন যদি বলতে হয়, প্রোডাকশন নিয়ে নতুন করে বলার কিছু নাই। ছোট বই, সেই তুলনায় হচ্ছে প্রিন্টিং ভালো আছে, প্রিন্টিং ওকে। বানান ভুলও খুব একটা চোখে পড়ে না, 2-1টা বানান ভুল আমার চোখে পড়ছে, বাট ওইটা নগণ্য, এড়িয়ে চলা যেতে পারে। প্রচ্ছদটা সুন্দর, ছোট একটা বই। এইটার প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেইন নাই, প্রোডাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো। তো অনির্বাণ প্রকাশনের এই বইটা ডেফিনেটলি চেক করে দেখবেন। অনির্বাণ প্রকাশনের পেজে নক দিতে পারেন, অথবা অনলাইন বিভিন্ন বুকশপগুলোতে নক দিতে পারেন। আজকে এই পর্যন্তই।